سمع الله لمن حمده الله أكبر الله أكبر ঈদ মোবারক। সবাইকে আন্তরিকভাবে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি। আজকে ঈদুল আজহা বা কুরবানির ঈদ, এটা আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার একমাত্র সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামের মধ্যে এক হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে এই কুরবানির প্রথা পৃথিবীতে চলে আসছে। এখানে একটা ঈমানওয়ালা মুসলমান পশু কুরবানির মাধ্যমে নিজের অন্তরের সমস্ত খারাপ মনোভাবকে কুরবান এবং বিসর্জন করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই ঈদ উদযাপন করেন, ঈদের আনন্দ উপভোগ করেন এবং এই কুরবানিকৃত জবাইকৃত পশুর মাংসকে সমাজের গরিব অসহায় দুস্থদের মধ্যে বিতরণ করে তাদেরকে ঈদের আনন্দে অংশগ্রহণ করান। এই কারণে এটাকে ঈদুল আজহা বা কুরবানির ঈদ বলা হয়। এই কুরবানির ঈদের মাধ্যমে যেরকমভাবে একটা খুশির দিক আছে, এরকমভাবে একটা হিউম্যানিটি এবং মানবতারও পাঠ এখানে শেখানো হয়েছে। তাই আজকের এই ঈদুল আজহা বা কুরবানির ঈদের দিনে রাজ্যের এবং রাষ্ট্রের সকল অংশের মানুষদেরকে আন্তরিকভাবে ঈদ মোবারক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। রাজ্যের ও রাষ্ট্রের সকল অংশের সকল ধর্মের মানুষের শারীরিক, আর্থিক, মানসিক, সার্বিক শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের জন্য আন্তরিক কামনা করছি এবং অশুভ শক্তি পতন হোক, শুভ শক্তির উত্থান হোক। এই মহান রাষ্ট্র পৃথিবীর ভৌগোলিক মানচিত্রে মহান একটা অবস্থান প্রতিষ্ঠিত হোক, এটা আল্লাহ তাআলার কাছে বিশেষ প্রার্থনা ও দোয়া করছি। মাওলানা আব্দুর রহমান। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له